নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের পরবর্তী অংশ। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা শাশ্বতী নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্থদা জগম ব্যবসসী। অর্থাৎ লৌকিক ও বৈদিক বাক্যশ্রবণে তোমার বিক্ষিপ্ত বুদ্ধি যখন নিশ্চল হইয়া সমাধিতে অবচলিত থাকিবে তখন তুমি যোগপ্রাপ্ত হইবে। ইহা সর্বস্ব ব্যক্তিগণের বিভিন্ন ভোগবাদী কথা বা বেদের কর্মকাণ্ডীগণের স্বর্গপর বিভিন্ন সকাম মতবাদ আমাদের চিত্তকে বিক্ষিপ্ত করে, কিন্তু নিষ্কামভাবে কর্ম করিতে করিতে সাধকের চিত্ত যখন ইহাজগতিক ভোগ সুখ এবং স্বর্গপর সুখ সম্বন্ধে নিষ্প্রিয় হইয়া শান্ত হয় তখন তাহা সমাধি লাভের যোগ্য হয়। সমাধি অবস্থায় পৌঁছাইলে যোগ লাভ হয়। সমাধিস্থ হইতে না পারিলে সত্যদর্শন হয় না। প্রথমে গুরুমুখে সমাধি লাভের উপায় জানিয়া লইতে হয়, পরে অভ্যাসের দ্বারা সমাধি লাভ করিতে হয়। সমাধি লাভ হইলে আত্মদর্শন লাভ হয় এবং গীতা কথিত সমস্ত সত্যের প্রত্যক্ষ অনুভূতি লাভ হয়। সমাধিবান পুরুষই আপন প্রজ্ঞায় স্থিত থাকেন, তাহার জ্ঞান কখনোই চঞ্চল হয় না। সমাধি লাভের পূর্ব পর্যন্ত আমাদের বুদ্ধি বিভিন্ন সময় বিভিন্ন আকারে আকারিত হইতে থাকে, কিন্তু সমাধি লাভের পর আর ঐরূপ হয় না। তখন সাধক স্থির অচঞ্চল হইয়া আপন প্রজ্ঞালোকে অবস্থান করেন। অর্জুন এই স্থিতপ্রজ্ঞ পুরুষের লক্ষণ কি তাহা জানতে চাইছেন। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন বলিলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ সমাধিস্থ ব্যক্তির লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিরূপে কথা বলেন, কিভাবে থাকেন, কিভাবে বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজোহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনে বাত্তনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্থ দোচ্যতে। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, কোনো ব্যক্তি যখন মনোগত সকল কামনা পরিত্যাগ করিয়া আত্মার দ্বারা আত্মাতে তৃপ্ত থাকেন তখন তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। মানুষ সুখের আশায় বিভিন্ন কামনা বাসনার পেছনে ছোটে। যখন সে আত্মার সন্ধান পায় তখন সে সমস্ত সুখের পরাকাষ্ঠা লাভ করে, কারণ আত্মা সমস্ত সুখের সাগর। আত্মদর্শনে সমস্ত সুখের চিরতৃপ্তি লাভ হয়। তখন মনের সমস্ত ক্ষুধা মিটিয়া যাওয়ায় মনোগত সমস্ত কামনার স্বতই পরিত্যাগ হইয়া যায়। এই অবস্থায় আত্মা আত্মাতে আত্মা দ্বারা সন্তুষ্ট থাকেন। এই অবস্থাকে স্থিতপ্রজ্ঞ ভূমি বলা হয়। দুঃখস্যানুদিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগভয়ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। অর্থাৎ দুঃখে উদ্বিগ্ন শূন্য চিত্ত, সুখে স্পৃহাশূন্য, অনুরাগ ভয় ও ক্রোধবর্জিত মুনি স্থিতধি বলিয়া কথিত হন। এই অবস্থায় তিনি দুঃখেও উদ্বিগ্ন হন না। দুঃখবোধ মনের ধর্ম, আত্মাতে ইহার কোনো স্পর্শ নাই। মনের থেকে পৃথকত্ব লাভ হওয়ায় মনোজগতের ঢেউগুলি বাহিরে পড়িয়া থাকে। জাগতিক সুখ যাহা প্রকৃতপক্ষে বিষয় ইন্দ্রিয় সংযোগপ্রাপ্ত হওয়া যায়, যাহা রজগুণের কার্য, ইহা প্রকৃতপক্ষে দুঃখেরই নামান্তর। স্থিতপ্রজ্ঞ পুরুষের অন্তরে শান্তাবস্থায় এই রজগুণাত্মক তরঙ্গ কোনো প্রভাবই ফেলিতে পারে না। পাতঞ্জল যোগ দর্শনে বলা হইয়াছে, পাহাড়ের চূড়ায় মেঘসীমায় দাঁড়াইয়া কোনো ব্যক্তি যেমন নিচের মানুষদের সুখ দুঃখ আকলিত তরঙ্গ অভিঘাতে দোদুল্যমান এবং রোদুন্যমান দর্শন করে সেই স্থিতপ্রজ্ঞ ভূমিপ্রাপ্ত পুরুষের শরীরের এবং মনের সুখ দুঃখের ঢেউগুলিকে দেখিতে থাকেন, এই সবের মধ্যেও তিনি অক্ষুব্ধ থাকেন। এইগুলি তাহার স্বরূপস্থিত শান্তাবস্থায় প্রবেশ লাভ করিতে পারে না। য সর্বত্তান ভীষ্য হস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সর্ববিষয়ে স্নেহশূন্য,
শুভ প্রাপ্তিতে আনন্দ বোধ করেন না, অশুভ প্রাপ্তিতে দ্বেষ করেন না, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। কাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে? তাহার উত্তরে শ্রী ভগবান বলিতেছেন, সর্বত্র যিনি স্নেহশূন্য অর্থাৎ মায়িক সম্পর্ক শূন্য, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সর্বদা আসক্তি শূন্য হওয়া, প্রিয় বিয়োগ এবং অপ্রিয় সংযোগে তাহার কোনো বিকার উপস্থিত হয় না। শুভ এবং অশুভ সমস্তই জাগতিক ব্যাপার। শুভ প্রাপ্তিতেও তিনি কাহাকেও অভিনন্দন করেন না, আবার অশুভ প্রাপ্তিতে বা আগমনে তিনি তাহা হইতে অস্পর্শ অবস্থায় থাকেন। তাহারই জ্ঞানটি প্রতিষ্ঠিত হইয়াছে, অর্থাৎ তিনি প্রজ্ঞাভূমিতে প্রতিষ্ঠিত হইয়াছেন। বাহিরের বিষয় যাহার বিরক্তি উৎপাদন করে বা সন্তুষ্টি উৎপন্ন করে, তিনি এখনও এই ভূমি লাভ করিতে পারেন নাই। তবে বাহির হইতে দেখিয়া স্থিতপ্রজ্ঞ পুরুষদের বোঝা যায় না, তাহারা অনেক সময় নিজেদের গুপ্ত রাখেন। বেশিরভাগ সময়ই সাধারণ মানুষের কল্যাণ করিবার জন্য সুখ দুঃখে ব্যতিব্যস্ত হইয়া আছেন, এই রূপে লোকচক্ষুতে প্রকাশিত হন। যদা সংহরতে চায়ং কুর্ম হঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়া ত্রেভ্যস্তস্থ প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন অঙ্গ সকলকে সংকুচিত করিয়া লয়, এই পুরুষও তদ্রূপ যখন সকল প্রকার ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয়কে প্রত্যাহার করেন, তখন তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়। কচ্ছপ তাহার অঙ্গসমূহকে যখন নিজের মধ্যে সংকুচিত করিয়া লয়, তখন তাহাকে কাটিয়া ফেলিলেও সে তাহা বাহির করে না। সেইরূপ স্থিতপ্রজ্ঞ পুরুষ শত প্রলোভনেও আর ইন্দ্রিয়ভোগে আসক্ত হন না। পড়াশোনা করিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাপ্ত হইয়া বা উচ্চপদে আসীন হইয়াও কেহ যদি ইন্দ্রিয়ভোগে আসক্ত হইয়া থাকেন, তবে বুঝিতে হইবে তিনি এখনও জ্ঞানে প্রতিষ্ঠিত হইতে পারেন নাই। বলা হইয়াছে, শাস্ত্রাণি অধীত্য ওপি ভবন্তি মূর্খা যহ তু ক্রিয়াবান পুরুষ স বিদ্বান। অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করিয়াও মানুষ মূর্খ হয় যদি তিনি নিজের ইন্দ্রিয়গুলিকে বশ করিতে না পারেন। কচ্ছপের মতো মরিয়া গেলেও যিনি ইন্দ্রিয় আসক্ত হন না, তিনি বিদ্বান। এইরূপ পুরুষই পূজনীয়, তাহার বাক্যই পালনীয়। জীবিত অবস্থাতেই যাহার ইন্দ্রিয়সমূহ মৃতবৎ অনাসক্ত হইয়া পড়িয়া থাকে, বশিষ্ঠদেব তাহাকেই প্রজ্ঞাবান পুরুষ বলিয়াছেন। কাঠিয়া বাবার কাছে দুইজন পাঞ্জাবি সুন্দরী যুবতী স্ত্রীলোক আসিয়া তাহার পুরুষাঙ্গ ধরিয়া টানাটানি করিতে থাকেন। কাঠিয়া বাবা হাসিতে হাসিতে বলেন, দেখলে শালি দেখলে, अच्छी तरह से देख ले, इसमें क्या है। এইরূপ পুরুষকেই যোগীরাজ বলে। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসঃপস্য পরাং দৃষ্টা নির্বর্ততে। বিষয়ভোগে বিরত পুরুষের বিষয়সমূহ নিবৃত্ত হয়, কিন্তু বিষয়ের প্রতি আসক্তি যায় না। পরমাত্মাকে দর্শন করিলে বিষয়ের প্রতি আসক্তিও নিবৃত্ত হয়। পাতঞ্জল যোগদর্শনে যে 9টি যোগ প্রতিবন্ধকের কথা বলা হইয়াছে, তাহার মধ্যে একটি হইল অবিরতি। ইহার অর্থ হইল দীর্ঘদিন বিষয়ভোগ হইতে দূরে থাকিয়াও আবার বিষয়ভোগের সুযোগ আসিলে তাহাতে রত হইয়া যাওয়া। নিরাহার অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ না করা। এইরূপ নিরাহারী থাকিলে ভিতর হইতে বিষয় ভোগবাসনা যাইতে চায় না, ভিতরে থাকিয়া যায়। সুযোগ আসিলে ছিদ্রান্বেষী বিষয়ভোগ সকল সাধকের পতন ঘটায়। যতক্ষণ না আত্মসাক্ষাৎকার হইতেছে, ততক্ষণ এই ভয় থাকে। কোনো এক গ্রামে এক সাধু মহারাজ থাকিতেন। তাহার কাছে এক নষ্টা মহিলা আসিতেন। সে প্রায়ই জিজ্ঞাসা করিতেন, সাধু বাবা, সব ত্যাগ করিয়া আপনি কি সুখ পাইয়াছেন? সাধু বাবা উত্তর দিতেন, মা, তোর প্রশ্নের উত্তর আমি পরে দেব। এইভাবে দিন কাটিতে থাকে। একদিন সাধু বাবার মৃত্যু ঘটে। সকলে কাঁদিতে থাকে। মেয়েটি আসিয়া সাধু বাবার শবদেহের মাথার কাছে বসিয়া জিজ্ঞাসা করিতে থাকে, বাবা, আমার প্রশ্নের উত্তর? সাধু বাবার আত্মা উপর হইতে উত্তর দেয়, মা, আমি শান্তি পাইয়াছি। মেয়েটি জিজ্ঞেস করেন, আপনি এই উত্তরটি শরীর থাকতে দেন নাই কেন? সাধু বাবা উত্তর দেন, ততদিন পর্যন্ত আমার পতনের ভয় ছিল।
শ্রী ভগবান বলিতে চাহিতেছেন, আত্মদর্শন হইলে চিত্তের বিষয় রসভোগ বাসনা আপনা হইতেই নিবৃত্ত হয়। আত্মাতে সর্বসুখ আছে, কিন্তু সেখানে পৌঁছনো খুব কঠিন। কোনো এক উর্দু কবি বলিয়াছেন, মঞ্জিল তো আসান হ্যায়, ইমতাহান করিব হ্যায়। প্রভুর দরজা তো খোলাই আছে, কিন্তু পরীক্ষা ভীষণ কঠিন। যতত হোপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত, ইন্দ্রিয়াণি প্রমাদহীনি হরন্তি প্রসভং মনঃ। হে কৌন্তেয়, যত্নশীল বিবেকী পুরুষেরও মনকে বলবান ইন্দ্রিয় সকল বলপূর্বক হরণ করে। চেষ্টা পরায়ণ ব্যক্তিরও প্রবল ইন্দ্রিয়সমূহ জোরপূর্বক তাহার চিত্তকে হরণ করিয়া লইয়া যায়। তাই শ্রী গুরুদেবের শরণ লইয়া নিজে পুরুষাকার প্রয়োগ করিতে হয়। কোনো এক বৈষ্ণব সাধক লিখিয়াছেন, আশ্রয় লইয়া কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে কভু না ত্যাজে। মুখে মুখে শরণাগত সাজিয়া নিজের চেষ্টা ছাড়িয়া দিতে নেই। বলা হইয়াছে, নায়ামাত্না বলহীনেন লভ্য, অর্থাৎ বলহীনের আত্মালাভ হয় না। সাধনপথে দুর্বলতার কোনো স্থান নেই। শ্রী ভগবান আমাদের স্মরণ করাইয়া দিতেছেন, জন্ম জন্ম ধরিয়া মন ইন্দ্রিয় সুখ ভোগ করিয়া আসিতেছে। তাই সেখান থেকে মন সরাইয়া আনা খুব কঠিন কাজ। মুহূর্তের অসতর্কতায় সব নষ্ট হইয়া যায়। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ, বশে হি যস্য দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেই সমস্ত ইন্দ্রিয়কে সংযত করিয়া সমাহিত হইয়া অবস্থান করো, কারণ যাহার ইন্দ্রিয় সকল বশীভূত তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। শ্রী ভগবান দয়া করিয়া আমাদের এই সাধন যুদ্ধে যাহাতে জয়ী হইতে পারি তাহার উপায় বলিয়া দিতেছেন। উপায়টি শ্রী ভগবানের চরণে কাতর চিত্তে দৃষ্টি রাখিয়া আমাদের চেষ্টা করিতে হইবে। শ্রী ভগবানের কৃপা ছাড়া কিছুই হইবার নয়। আবার মনে রাখিতে হবে, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। শ্রী ভগবান তাহাকেই সাহায্য করেন যিনি নিজেকে সাহায্য করেন। কিভাবে মানুষের পতন শুরু হয় তাহা শ্রী ভগবান নির্দেশ করিয়া প্রথম থেকেই সাবধান করিতেছেন। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্থেতু পজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামঃ, কামাৎ ক্রোধো হবিজায়তে। ক্রোধাদ্ভূতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যে পুরুষ বিষয় সকলের ধ্যান করে তাহার সেই বিষয়ে আসক্তি উপজাত হয়, আসক্তি হইতে কামনা জন্মে, কামনা হইতে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ হইতে বিবেকহীনতা, বিবেকহীনতা হইতে স্মৃতিনাশ হয়, স্মৃতিনাশ হইতে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হইলে বিনাশপ্রাপ্ত হয়। তাই পতনের প্রথম শুরু চিন্তা হইতে। মানুষ যখন গভীরভাবে কোনো বিষয়ে চিন্তা করিতে থাকে তখন তাহার সহিত সেই বিষয়ের সঙ্গ হইতে থাকে। সঙ্গ শব্দের অর্থ আসক্তি। বিষয়ের চিন্তা হইতে বিষয়ের প্রতি আসক্তি জন্মায়। এই আসক্তি সংসারের বীজ। আসক্তি এক দুরারোগ্য ব্যাধি। আসক্তি হইতে সেই বিষয়কে পাইবার ইচ্ছা জাগে, ইহাকে কামনা বলে। ভোগ করিবার ইচ্ছাকে কামনা বলে। কামনায় বাধা পড়িলে ক্রোধ জন্মায়। ক্রোধরূপ চিত্ত বিকার উপস্থিত হইলে চিত্ত মোহগ্রস্ত হইয়া পড়ে। মোহ হইল চিত্তের স্তব্ধীকৃত ভাব। মোহ উপস্থিত হইলে স্মৃতি নষ্ট হইয়া যায়। স্মৃতি নষ্ট হওয়া মানে পূর্বের পঠিত বা শ্রুতজ্ঞান নষ্ট হইয়া যায়। পূর্বের ভিত্তি ভূমি বিপর্যস্ত হইয়া যায়। মানুষ নিজেকে হারাইয়া ফেলে। যে জ্ঞান কাঠামোর বলে সে একজন সভ্য মানুষ বলিয়া প্রতিষ্ঠিত, সেই কাঠামোই ভাঙিয়া পড়ে। ফলে তাহার বিবেক বুদ্ধি নষ্ট হইয়া যায়। সে পশুতে পরিণত হইয়া যায় এবং নিজের ধ্বংস ডাকিয়া আনে। সমস্ত সমস্যা শুরু হয়। বিষয় আমাদের সুখ দেয় এই ধারণা হইতে, কিন্তু বিষয়ের স্বরূপ ব্যাখ্যা করিতে যাইয়া বেদান্ত বলিয়াছেন, বিচ্ছিন্নতি অববোধন্তি যে তে বিষয়া, অর্থাৎ যাহা আমাদের বিষণ্ণ করে, বন্ধন করে, তাহাই বিষয়। কাঠিয়া বাবা বলিতেন, বিষয় বিষ কর্মান, অর্থাৎ বিষয়কে বিষ বলিয়া জানিবে। বিষয়ের লালসা আমাদের বৃহত্তর কল্যাণ চিন্তাকে আবৃত করিয়া ফেলে এবং আমাদের সংকীর্ণ করিয়া দেয়। আমরা কূপমণ্ডূক হইয়া পড়ি। যে চিন্তা আত্মদর্শনের অনুকূল নয় তাহা প্রথমেই পরিত্যাগ করিতে হয়,
কারণ তাহা হইলে এই চিন্তা প্রথমে বিন্দুরূপে আবির্ভূত হইয়া পড়ে, ইহা সিন্ধু আকার ধারণ করিয়া আমাদের ডুবাইয়া মারে। আত্মকল্যাণার্থী তাই সাবধান হইয়া কুচিন্তা বা জগৎচর্চা প্রথম হইতেই পরিত্যাগ করিবেন, তাহাতে কিছুতেই প্রশ্রয় দিবেন না। রাগ দেশ বিজয়স্তৈ বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যই বৃদ্ধিয়ান্তা প্রসাদমধিগচ্ছতি প্রসাদে সর্বদুঃখানাং হানিরসোপজায়তে প্রসন্নচেতসো হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। রাগ দেশ রহিত আত্মবশীভূত হইয়া ইন্দ্রিয় সকলের দ্বারা বিষয়সমূহ গ্রহণ করিয়া সংযত চিত্ত পুরুষ প্রসন্নতা লাভ করেন। এই প্রসন্নতা লাভ করিলে সর্বদুঃখের বিনাশ ঘটে, কারণ প্রসন্নচিত্ত হইলে বুদ্ধি অতি শীঘ্র স্থিরতা লাভ করে। বিষয়ের প্রতি অনুরাগকে রাগ বলে, কাহাকেও হিংসা করাকে বা কাহারও প্রতি দোষ বুদ্ধি রাখাকে বিদ্বেষ বলে। পাতঞ্জল বলিয়াছেন, সুখানুসায়ী রাগং এবং দুঃখানুসায়ী দেশং, অর্থাৎ ইহা আমাকে সুখ দিবে ইহা ভাবিয়া তাহার উপর মনের আসক্তিকে রাগ বলে, এবং ইহা আমাকে দুঃখ দিয়াছে ইহা ভাবিয়া তাহার উপর দোষ দৃষ্টি রাখিয়া তাহার ক্ষতির ইচ্ছা অন্তরে পোষণ করার নাম দেশ। দেশ শব্দের অর্থ বৈরাগ্য নহে। সংসারের প্রতি তীব্র আসক্তি থাকাতেই আমরা কাহাকেও দেশ করি। আমরা যদি সংসার বা বিষয়ের প্রতি উদাসীন থাকিতে পারি, তখন আমাদের মনে রাগও থাকে না, আবার দেশও থাকে না। মৃত্যুকালে যদি আমাদের মধ্যে কোনো বিষয়ের প্রতি টান বা রাগ থাকে বা কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ থাকে, তবে সংসারের চিন্তাই রহিল। ইহার ফলে আবার সংসার লাভ হয়। কাহারও ওপর অভিমান করিয়া বা চাপা বিদ্বেষ রাখিয়া দেহত্যাগ করিলেও আবার আসিতে হয়। রাগ ও দেশ চিত্তের ক্ষোভ মাত্র। আমরা যখন সংসারের সমালোচনা করি, তখন যদি নিজেদের ভেতরের দিকে তাকাই, তাহা হইলে দেখিব সংসারকে অতিরিক্ত ভালোবাসি বলিয়াই সংসারের সমালোচনা বা দেশ ব্যক্ত করিতেছি। যিনি রাগ দেশ হইতে মুক্ত হইয়া অক্ষুব্ধ চিত্তে ও বৈরাগ্যদীপ্ত অন্তরে সংসারে কর্তব্য বুদ্ধিতে ইন্দ্রিয়ের দ্বারা বিষয়কর্ম করেন, তাহার এই কর্ম শ্রী ভগবানকে প্রসন্ন করে। মন যাহার নির্লিপ্ত, কর্মফলের প্রতি উদাসীন, তাহার এই নিষ্কাম কর্ম তাহার চিত্তশুদ্ধি ঘটায়। শ্রী ভগবান অর্জুনকে এইভাবে যুদ্ধ করিতে বলিতেছেন। চিত্তশুদ্ধি হইলে আমরা অন্তরে আত্মার সান্নিধ্য অনুভব করিতে পারি। যে যে পরিমাণ আমরা আত্মার সান্নিধ্যে উপনীত হই, সেই পরিমাণ আমরা অন্তরে প্রসন্নতা অনুভব করিতে থাকি। ইহাকে আত্মপ্রসাদ বলে। ইহা বিষয়ভোগজনিত রাগ দেশ কুষ্ট কলুষিত সুখ হইতে সম্পূর্ণ পৃথক। এই আত্মপ্রসাদ নির্মল এবং উৎসাহদায়ক। এই আত্মপ্রসাদই সাধকের একমাত্র পুঁজি। এই আত্মপ্রসাদ লাভ হইলে সর্বদুঃখের হানি হয়। এই আত্মপ্রসাদ লাভ হইলে অতি শীঘ্র সাধকের চিত্ত শ্রী ভগবানের চরণে স্থির হইয়া যায়। অপরদিকে রাগ দেশ স্বপক্ষীয় যোদ্ধাগণের প্রতি অনুরাগ এবং বিপক্ষীয় যোদ্ধাগণের প্রতি বিদ্বেষ যুক্ত চিত্তে ফলের কথা চিন্তা করিলে তাহা বিষণ্ণতার জন্ম দেয়। বিষণ্ণ চিত্ত কোনো বিষয়ে উৎসাহবোধ করে না। ইহা এক প্রকার স্থবিরতা এবং গতিহীনতা। এই সাথেই শেষ হলো দ্বিতীয় অধ্যায়ের এই অংশ। ওম নমো ভগবতে বাসুদেবায়।